ঢাকা গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হই। ওইখানে হযরত আল্লামা সৈয়দ মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহির সোহবতে থেকে শুধু মাদ্রাসার ক্লাস নয়, ক্লাসের বাইরেও হযরত মুফতি সাহেব কেবলা রহমতুল্লাহ সোহবতে আমি শুধু হাদিস নয়, হাদিস শেখা, তাফসীর ইত্যাদি বিষয়ে প্রাইভেট ভাবে আমি শিক্ষা লাভ করি। উনি বিশেষভাবে আমাকে হাদিসের উপরে, ফিকহের উপরে, তাফসীর উপরে সনদ সার্টিফিকেট দান করেছি, নিজের হাতে লিখিত, যার নাম নাইলুল মুরাম দে আসানিদ শেখ নুরুল ইসলাম। বছরের দুটি ঈদ, বাস্তব যারা আছে তারা বলে ঈদ তো কোরবানির ঈদ আর রমজান ঈদ। কোরবানির ঈদ রমজান ঈদ পরে, আর ঈদে মিলাদুন্নবী আগে। ঈদে মিলাদুন্নবী অর্থ নবীর শুভাগমন, নবী আসা আগে, কোরবানি পরে, ঈদ পরে, নামাজ পড়ে, জুমা জামাত পড়ে, জুমা পড়ে, যত নেক আমল সৎ কাজ আছে সব পরে, নবীর শুভাগমন আগে। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমামে দারুল হিজরত, আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয়, অতি মহব্বতের, অতি বক্তিগত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফ গড্ডে গড্ডে আদি পুরোনা বিল্ডিং দেখলে, বাঙ্গি পরিষদ বিল্ডিং দেখলে, পুরানা গাছ দেখলে বললে বেড়া যেত এবং সন্ধিটু কি হয়েছ আয় ইমাম মালিক ফল ওই যেন আয় বাঙ্গা বিল্ডিংয়ের সন্ধির যেন এই পুরানা গাছের সন্ধির যেন হয়তো আয় ন দেখি এই রাস্তা দিয়েও তো আব্বা মাহবুব আসছি এবং নবীর নজর এই গাছের উৎপত্তি, নবীর নজর এই বিল্ডিংয়ের পুরানা বিল্ডিংয়ের উৎপত্তি, এই জন্যই আয় মাদেরকেও দেখবে নবীর বড় আশেক, নবীর বড় অদ্বিতীয় প্রেমিক। আল্লাহর সৃষ্টি সবচাইতে দামি, মানি, ভারী, ওজনী, শক্তিশালী নেয়ামত আল্লাহ পাকের বন্দারে যা দান করছি তার নাম মুহাব্বত। সমগ্র সৃষ্টি মহব্বতের সৃষ্টি। আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকে রহমত আল্লাহ পাক জাল্লাহু কুদরতুল জবানে হাদিসে কুদসি এলান গুজিদে ফাহাবাবতু আন উযহিরা ফাহাবাবতু আন উযহিরা আ খুদাউদ কুদ্দুস প্রকাশে বেলাই আর মাহবুবের সৃষ্টি হতে
নবী বলতেছে ব্যস্ত যদি চাও আল জান্নাত তাতা আকদামির উম্মাহাত, মায়ের কদমের মুখে ব্যস্ত মায়ের কদমের নিচে। কারো কোনো দোয়া যদি কবুল না হয়, কোনো আশা আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, কোনো সমস্যার যদি সমাধান না হয়, মায়ের কদমে লুটে পড়ে দোয়া করো। মায়ের কদমে সব আছে, দুনিয়ার নেয়ামত আগেরকার নেয়ামত সব মায়ের কদমে। আপনারা সকলে চিনেন, সবসময় যার নাম শুনে এসছেন, আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদ্বিতীয় আশিক আল্লাহ প্রিয় প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য নিজের জুব্বা শরীফ রেখে গিয়েছিলেন, ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার এই জুব্বা, যে জুব্বা আমি পরিধান করেছি, ও আসল কর্ণীকে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়াসরণী কে? আল্লাহর মাহবুব উত্তর দিলেন, ওয়াসরণী আমার একজন প্রেমিক যার বাড়ি এমন। সে আমার তার কাছে আমার সহবত পায় নাই। একবার মদিনার পাকে আসছিল, কিন্তু আমার দিদার হয় নাই। আমার অদ্বিতীয় অতুলনীয় আশেক হওয়া সত্ত্বেও আমার সোহবতে আসা নেই কেন? আপনারা শুনেছেন বুড়া মা ছিল, সেবা খেদমতের প্রয়োজন ছিল। বুড়া মার সেবা করার কেউ ছিল না, তাই বুড়া মার সেবা করার জন্যে আসা নেই। মার থেকে বিনয় করে একবারে অনুমতি নিয়েছিল। মা বলেছিল নবীর সাথে মসজিদে নববীতে সাক্ষাৎ করে চলে আসবে। ও সেখানে যে এসে আল্লাহ নবীর সাথে মসজিদের নববীতে সাক্ষাৎ পায় নাই। মা তো বলেছি মসজিদে সাক্ষাৎ করে চলে আসবে, সুতরাং মার কথার বাইরে না যাওয়ার জন্যে মসজিদ থেকে মসজিদ নববীতে পৌঁছে সাক্ষাৎ ছাড়া মার সেবার জন্য ফেরত হয়েছিল। মার সেবার গুরুত্ব, মার খেদমতের গুরুত্ব, মার মর্যাদা
এইভাবে করার কারণে ওয়াজ করণীকে আল্লাহ মাহবুব যোগ্য দিয়ে গিয়েছিল। ইমানের মূলে কলমা তাইয়্যিব, তার মধ্যে দুই পাঠ, দুই অংশ, দুই জুমলা, দুই বাক্য। প্রথম পাঠ, প্রথম অংশ, প্রথম জুমলা, প্রথম বাক্য নফি, দ্বিতীয় জুমলা, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় টুকরা, দ্বিতীয় অংশ ইসবাত। সুতরাং বড় হুঁশিয়ার, বড় সাবধান, বড় সতর্ক। বড় সজাগ তাড়াতাড়ি, বড় সচেতন তাড়াতাড়ি। তা ন ভাই গুলিও নসরিব। আরো অনেক কলমাকে পড়তে দোয়াই ইউনূস পড়তে, কলমা তাওহীদ পড়তে, যেসব কলমা হলো নফিও আসবে, নফি আছে, ইসবাতও আছে। নফি পড়িয়ে নফির বাক্য পড়ি, নফির বাক্য পড়িয়ে ক্ষান্ত না পারিবা, নিয়ে বদল না পারিবা, সুন্দর লাগাইবার লাই, দগ লাগাইবার লাই লা ইলাহা হইয়ে তাই যায় হদুয়ায় দূরিপর গাইলেও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু ঠোরিজন হারাম গুনায় কবিরা, এমনকি কুফরি। না পারিবে, অক্ষ করে না পারিবে, দরগর না পারিবে, নিয়ে বন্ধ করে না পারিবে। এক নিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া পারিব। যদি লা ইলাহা পড়িয়ে ঠোরিও অক্ষগুজ্জ দরগুজ্জ, তুমি আস্তিক নর নাস্তিক দুই ভাগ। আর ওই দিন আস্তিক আল্লাহর অস্তিত্ব মানিয়া, স্রষ্টারে মানি, খাদেকরে মানি, মালিকের মানি, রাজাক মানি, আল্লাহরে আসমা সিফাত বইলে মানি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমরা আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহর সত্তারে মানি, এটা মারার নাম আস্তিক। আর শুধু আল্লাহ নামার আছে
নাস্তিক খারা আল্লাহর সত্তা ন মানে, আল্লাহর উজুদ ন মানে, আল্লাহর হাস্তি ন মানে, আল্লাহের বিয়ার ন মানে, আল্লাহর কুদরত ন মানি। তুমিও যদি কলমার টুকরা নভি পড়িয়ে দিল তোরিও রায়দা পড়িয়ে অপগজ্জু দেড়গজ্জু সুন্দর লাগাইও ডব লাগাইও ইয়া ফুলতে লুরি ফুলতে দোকানে সারাদিন হনা সারাদিন হজা আরো দুসাইয়ের ফান্দা নয় আয়ের দেন যে ভরিব পর বাই দাহের ফইরে ঠোরিদ না পারিবে অক্ষ করিব না পারিবে দেড় করিব না পারিবে ওয়ার ওয়ারে ইল্লাল্লাহ খাওয়া করিবে অক্ষ করলে টোড়লে দেড় করলে নিয়ে বন্ধ করলে নিয়ে বদলে গুণা ন গুণায় কবিরা ন মা পাপ ন কফিবার আশঙ্কা। সুতরাং দিলের খানে শুনি, অন্তরের খানে শুনি, মন বাগায় শুনি, যত যত আমল করিব রব্বার তৌফিক দাও। আসরের পরে বালুসারাত তাকে বাড়ি মিরসরাই আমজাদ নাম অনেকে ছিল। এক সিনেই মেডিকেল ভর্তি একজন ইন্নারিলা দবিল্লা জন না দেখুন পাপি খনব বলার কথা মুসিবতের কথা দুঃখের কথা শুনিলে ইন্নারিল্লা ফরের নাম ওয়াজিব কনা নজান দে এটা কিন্তু আজির ফাঁক মজাবে সই নালা জোল আর জোল নই সুরবা কই মজই ইন মজা তো আইবার আই দে আইউ ইন তো আবরিব কিন্তু ইন খোরাক নফসর খোরাক ফেডার খোরাক রুর খোরাক আছে। রুর দাম বেশ না ফেডার দাম বেশ কিছু উনাও মাথায় ইতারা আরা ফেডু গরু ফেট বড় না তোমার ফেট বড়? আতি ফেট বড় না তোমার ফেট বড়? ফেটটাই বলতে রু তাই দে রু বাইরে গিয়ে এবার ফেট আসে না নাই আছে কনা ফেট আছে তো কিন্তু এই ফেটের কোনো দাম নেই। তোমার ফেটেরও কোনো দাম নাই তো তোমার তো রু নতা খানা খাই দে ফল লাগাই দে খানার লাই ফলই দে কিন্তু রুর রেগে জানো দিলে রুর গেজা এই দোয়া দিয়ে জিকির আজকার কলম কালাম দরু সালাম নীলার কিয়াম
এইসব মাহফিলের হাজির উপস্থিত দিন, নামাজ কালাম জুমা জামাত কোরআন তেলাওয়াত, ইনিদের রুর গেতা রুর খোলাক রুর খাদ্য রুর খাদ্য যদি রুর তাজারাইতারো রুরে বলি করিতারো শক্তিশালী করিতারো তুমি মরিল অমর। মানুষ বাঁচিটা যে রু লইছে রু নাই মরা। রুর যদি তুমি বলাইতে থাকো গেজা বেদনত থাকো খাদ্য খোরাক রুর বেদনত থাকো রু খুশি দে রু শান্তি দে দিকে কাম গরনত থাকো তোমার রু এন বলা বলি বোধে এন শক্তিশালী বোধে রু মৈত্র ফেডর মত আছে রুর মত নাই। ইতালে আল্লাহর ওলিয়ল বরির অমর। ওলি আরা ওলি নয় দেবো অলির ইয়াদ গইয়া মনত গইয়া স্মরণ গইয়া এই অলির অলির ফল যত মারুম ন অহরহ অলির ফয়েজ পায়। খুব গরম পড়ে মানুষ জিবেল্লায় পাঙ্খা চলের জিবেল্লায় ফ্যান চলের জিবেল্লায় এসি চলের এবারে বেড়াগড়ি চাইলে তুমিও ফ্যানের বাতাস এসির বাতাস পাইবে না। খুব শীত পড়ে অজ্ঞান হিটার চলে। আমেরিকাতে এক গড় এক এক গড় এক এক খামরা খোক হিটার লাগায় হিটার চলে। তুমি যদি মানুষ এবার বেড়াগড়ি থাকো হিটার চলবে বেড়াগড়ি চাইবে তুমিও শীত উত্তর বাঁচবে না। চাললেই অলরেডি ইয়াদ করিয়া ইব্রাহিম নাই ইব্রাহিম আছে নাকি তাই লো মরা হিব্বু সাবিহিনা ওয়ালাস্তা মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সাদাহা। আনা বলি ন ওলির ফর দুলাও ন কিন্তু ওলিরই ভালোবাসি ওলির নাম লই ওলিরই স্মরণ করি। এক স্মরণ আছে আলোচনা মানে ইব্রাহিম আজম হযরত ইব্রাহিম আজম বলখি রাহমাতুল্লাহ স্মরণ করছে না ইতারা গণমাতে উভয় নবনিজ একে উন্নয়ন বান্দা মানে হযরত ইব্রাহিম আজম বলখি রাহমাতুল্লাহ কথা হবে এতে কেন পিছর গুণ আমাদের যোগ্য নয় নয় যাও নয় না নমনি ইবা হম ইবা আল্লাহর ঘর জিয়ারত আল্লাহর ঘরের হজরত বাজার আল্লাহর ঘরের দর্শন বাজার হজ বিট্টু যার আজ এমনি কেন দেখুন কিছু চিন্তা করে ফায়া দি গেলে দেবীবু আল্লাহর ঘর ফায়া দি গেলে দেবীবু মাথা আনি যা করি মাথা কে আনি করে না ইব্রাহিম আজম বলছি কে আর দে আর মাথা আনি যাই মাথা কেন আনিব এক কদম আদে 2 রাকাত নামাজ পড়ে নামাজ পড়তে দিবে জমিনে মাথা বাজাইয়ে না এক কদম আদে 2 রাকাত নামাজ পড়ে এইভাবে যাইতে যাইতে
14 বছর লাগবে। বিশ্বকবি বুলবুল সিরাজ হযরত খাজা মুসরাউদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহ সাহেবের মধ্যে শনিদম के मर्दे বা হিজাজ বাঘ খাতো করবে 2 রাকাত নামাজ প্রত্যেক কদমে 2 রাকাত নামাজ পড়ে 14 বছর লাগবে ওদের দেখতে যাই সাহেব দা আল্লাহর ঘর নাই আল্লাহর ঘর আছে বিয়ান্ন নামক ইয়ান্ন মূলগর মূলগর হর নাম জিয়ে হজরত আদম আলাইহিস সালাম ব্যস্ত প্রথম জিয়েন্দির খানা কাবার বিন্ডার উত আনিয়ে ব্যস্ত কাম গর হারা করে দিয়ে পিয়ানি দাসল আসল বাইতুল্লাহ শাদি বিয়ের নাই বহু সুন্দর করিয়ে খানায় কাবা শরীফের ঘর বাঁধতে দে এটা নজ পড়ে না নফরে নামাজ তো ইব্রাহিমের মাথার দা হোঁটাই যাবে ইব্রাহিমের এক মুঠ টেঁয়া দিবে আবার বড় হয়ে যেত তোমারা ইব্রাহিমের মাথাইবের মৌলানা ইব্রাহিমের মাথাইবের উপায় নজানা মাথা মুঠ ভরে টেঁয়া দিবি মাল্লা ইব্রাহিম মাথে আজান হয় ওই খাও না যাই সাহায্য বাইতুল্লাহ নাই 14 বছর মাথা নিয়ে আল্লাহর ঘর চাইলাম না চাইলাম আল্লাহর ঘরে আবার গিয়ে আল্লাহর করতাম ইব্রাহিম বলছি তুই এটা শুনে মাথা আনিয়ে দে আর কাবাল উগ্গম মাইয়ে পরে বাড়াইন তুই ইব্রাহিম তুমি অপেক্ষা করো এখন কাবা আইর কেন নাই জীবে আপনার গখানায় কাবায় বাড়াই যাও রাবিয়ায় বাসরি খানা বছরার রাবিয়া ইবের দুধ দামি কেনে পড়তো রাখিয়ে 1000 রাকাত নফল নামাজ পড়তো শেষ রাত মনোযোগ করত আর দাঁড়ি 1000 রাকাত নফল নামাজ পড়তাম দে ফরজ তো বুঝছি 1000 রাকাত নফল নামাজ পড়তাম দে দেশ তো লোভে ন দেশ তবে লোভে পড়িলে দেশ তো আর রাবেরও তারাম করি দাও আর যদি দুজর বয়ে পড়ি থাকি দুজখার ওয়াজিব করে দাও আর দেশ তো লোভে দুজর বয়ে নাও এই 1000 রাকাত নফল নামাজ পড়তাম দে কিন্তু আর নবীরও খুশি হইবে কারণ তোর নবীর মঞ্জুর দে অন্তর খুশি দে তোর নবীর চক্ষুর পুতলি কি নামাজ খানা নবীর চক্ষুর পুতলি তোমার কাছে ইয়ার নাই তুই এনে নবীর ফল আসে নির্বাচ করলে ফল নামাজ নাই রাবেয়া বস্ত্রী উজানি পারলাই আল্লাহর ঘর খানায় কাবা গিয়ে
এটা খুবই বহুত কথা আছে আর স্বাস্থ্য ভালো ন তারপরও কথার নাম লতা কথা শুরু করে দিতে বহুত কথা কই সবাই কি হইলাম দেখ ওলি নইল হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হম্মা উগা মাতিন পারতো মাতন খামনা করতো সদর খাম করবে সদর ফল সজরাত মধ্যে আর সজরাত ইবার নাম আইয়ে না আইয়ে না গৌসে পাকর সজ্জা করে দিবেন নাম আইয়ে না গৌসে পাকর খতমে গৌসে প্রত্যেক গরি খতমে গৌসে ফাগলারি গৌসে পাকর ফাগলারি হনদিন এলে গিয়ে তো খজন সরে একজন এখন না বগদাদ শরীফ গৌসে পাকর মাদার দিয়ে দে উগ্র আছে না একদম একটা মনে হয় আমার গেলে ফুল নিয়ে হয় যোগ্য নামিন্য না নোয়াপাড়ার ফুল নিয়ে এটা আরো খন গিয়ে আছে কিন্তু খাজা বাবা দিকে গেউতে বহুত আছে না আদমি শরীফ গিয়ে দেয় বহুত আছে না বহুত আছে না আর তুই হইলে বহুত তাঁত উড়িব একবার ন একবার গিয়ে তো বহুত আছে ওই দেখবি বইয়ে দে হন হাজি কাসিম সদর এখনো দেখো গোড়ার নাই রে গিয়ে না গিয়ে না আরো গিয়ে বহুত আছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহর নাম গৌসে পাকের হযরত আর ইব্রাহিম আযম বলখি রাহমাতুল্লাহর নাম গরিব নওয়াজের সরদার খানা আদি ফজুদার পরিবর্তে সরদার জুনফর সরদার পরিবার ইব্রাহিম আযম বলখি রাহমাতুল্লাহর নাম হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ হাবন ন স্বপ্ন ন চেতন অবস্থা মুরাকাবা মুশাদ্দাদ দেখে সাদি সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম মুআল্লিক মালায়েকা ফেরেশতার সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম আতক মধ্যে সোনার ছিল লই দেখে জুনায়েদ বাগদাদি কলে জিবরাইল তুমি কি দেখতে রেখে দে হযরত পীর বুকুত এখন অদু অলি আছে অলিয়ার নাম লিখি দেয় অলিয়ার নাম দেখতে রেখো অলিয়ার লিস্টি করতে রেখে খাওয়া হয় তা আর নাম দেখো না হয় তোমার নাম কেন লিখুম তুই অলিয়ে না তোমার নাম লিখুম জুনায়েদ বাগদাদি ঠিক হইউ আই অলি নইলে আর নাম অলি দিতে কেন দেয় কিন্তু আই অলি নইল অলিরই মহব্বত করিয়ে জিবরাইল ইসলামের সাথে সাথে উত্তর দেব হযরত এখন তোমার নাম আগের লিখি বললে আল্লাহর নির্দেশ নসিব
এখন তোর নাম ওলিয়ানোর লিস্টের মধ্যে 1 নম্বর দেখি পাবো আদেশ হই বফিসার নাম আগে না জুনায়দ বগদার নাম আগে জুনায়দ বগদার নাম আগে হয় না সরকার পড়তে হবে খেয়াল বুঝছো না খেয়াল ফেলে দিতে হয় সরকার পরে পাওয়া গেছো সরকার পাওয়া গেল ইন্দি খানা আইয়ের না আইয়ের খানা এতে সরকার খেয়াল নতা তো খেয়াল ফেলে খানা উঠু গৌসুল আজম জিলের নাম আগে না জুনায়দ বগদাদের নাম আগে তা আরও অলি ন অলির পর জোতা ন অলির পর ধুল ন কিন্তু আমরা অলিরই মহব্বত করি গড় না আল্লাহ পাকে তারা রুসিলা দুনিয়ার আখিরাতের সমস্ত নেক মকসুদ আল্লাহ পুরা করে সমস্ত সমস্যার সমাধান করে কি হইলাম দেই মীর সাহেব বাড়ি বালুসালাতা আমজাদ নাম আসরের পরে এক্সিডেন্ট মেডিকেল ভর্তি অপারেশনে বিহর ফা ঠুকরই গিয়ে অপারেশন করা করিব আল্লাহ পাকে দেখ কোন আমিন রসিদ আল্লাহ সাফা দাম বিশ্ব তাজিয়ার 26 শরীফের औलिया करम मशाइख इज़ाम रिदवानुल्लाह ताला मजमैन रसूल अल्लाह शफा दान करे इंदी মাজার জায়গা মাজার জিএমবি তলি জায়গা বরণ ভরের প্রায় 1.5 বরণ ভরের মেইল দাগের তাই যদি ইটার বাম দেয়া পরের ইটার দেখেন লাগে দেখেন হন কোম্পানি আলম কোম্পানির ফলে দিব আগামী দিন আমা আরম্ভ করিব হঠাৎ আলম কোম্পানির বউ অসুস্থতা বোধ করে আল্লাহ পাকে শেফা দান করে হায়াত দারাজ করুক ফলের মাথার উদ্দেশ্য ছায়া হিসেবে তাকিবার লাই মশাল্লার বই ফলের দোয়া গইবার লাই আল্লাহ পাকে হায়াত বাড়ে দেখ আরো যত মরজ দেখুন আল্লাহ আরাম দান করো হতা নবারা যা হওয়া যায় ইনর ইয়াদ রাখি যথাযথ আমল করিব আল্লাহ আর তৌফিক দান বাদ বাদ করলে মুখ যাইব না বাদ খা পড়িব পানি খানি পানি 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 করলে পিপাসা যাব না না আর পিপাসা আরো বাড়িব পেঁয়াজ আরো বাড়িব পানি পান করা পড়িব ওয়াজ লাভ নাই যতক্ষণ আমল নইব আল্লাহ পাকে যারা উনি বেলায় একদম পর্যন্ত পানিরে আইন আল্লাহ আল্লাহ যারা পানিরে একদম পর্যন্ত উনি বেলা আইন বা দূরতার খাম সজাগ করিয়ে শুনি বেলায় তৌফিক দিও ইতারা আমল করিবার তৌফিক 11 তারিখ 12 তারিখ এই 3 দিন ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন এই 3 দিনের নেক আমলের মধ্যে সবচাইতে উত্তম নেক আমল কোরবানি আবার এই মাসের 7 তারিখ আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 7 তারিখে ইন্তেকাল করেছেন
আবার এই 7 তারিখ মুহাদ্দিসিনের মধ্যে সুপ্রসিদ্ধ একজন মুহাদ্দিস হযরত ইমাম দারিমি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আবার ঠিক আজ 10 তারিখ ইন্তেকাল করেছেন হযরত আল্লাহ মুহাদ্দিস সফিউর রহমান হাশি রহমাতুল্লাহ পীর মুর্শিদ হযরত মাওলানা হাফিজ ইনায়েতুল্লাহ রামপুরি রহমাতুল্লাহ 10 তারিখ ইন্তেকাল করেছেন। আবার বিশ্ববিখ্যাত একজন ওলি সাইয়াহ পর্যটক যাকে বলে, বাংলাতে বলে পর্যটক, আরবিতে বলে সাইয়াহ, বেশি ভ্রমণকারী, যার কথা বলছি উনি রবি মুসকুন, রবে মস্কুন, দুনিয়া এই জমিনটা চার ভাগের এক ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 1 ভাগ জমিন, 3 ভাগ পানি সমুদ্র, জলভাগ ছাড়া এই 1 ভাগকে বলা রবির মসকুন। যে 1 ভাগে বসতি আছে তাকে বলা রবি মুসকুন। সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের রবি মুসকুন 3 বার ভ্রমণ করেছেন। কোন বলির মাজার জিন্দা বলির বাগদানের যাত্রা সাক্ষাৎ করে নাই, অবাদ করেছেন। এ ধরনের কোনো বলি, কোন ইমাম, কোন নবী, কোন বলি, কোন সাহাবা, কোন আওলাদ রসুল বাগদানের জিয়ারত করে নাই। কয়বার? 3 বার। হযরত মখদুম জাহানিয়া জাহাগাস্ট, যার নাম মখদুম জাহানিয়া জাহাগাস্ট রাদিয়াল্লাহু তাআলা, যে চিন্তা করছিলেন কোথায়? আমাদের চট্টগ্রাম উনতানা, হ্যাঁ, চট্টগ্রাম কোনতানা, কোতোয়ালি থানার মোড়ে যে চিন্তা করেছিলেন, ছোট একটা সাইনবোর্ডে লেখা আছে হযরত জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহর চিন্তা। জালালউদ্দিন বুখারী জাহানিয়া জাহাগাস্ট রহমাতুল্লাহ, ये हजरत मखदूम सैयद শরফুদ্দিন আশরাফ জাহাঙ্গীর সম্মানিত রহমতুল্লাহ সাথী ছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করেছেন, 3 বার তার 2 জনের সাথে করেছেন। ওইখানে একটা সুরঙ্গ ছিল, সুরঙ্গ
মাটির ভিতরে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ওই মাটির ভিতর দিয়ে সুরঙ্গ পথে যাইতেন। এখন তো যাওয়া দূরের কথা, ভাবনা করা চিন্তা করা অসম্ভব না। মাটির ভিতর দিয়ে উপর দিয়ে যাইতে কত কষ্ট, বিমানে কত টাকা চলছে, কত টাকা স্পেশাল রিজার্ভ কার নিয়ে গেলে কত টাকা, মাটির ভিতরে শ্রম করে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছেন। ঢাকা নয়, যেটা যেটা ইচ্ছা করে যাইতে পারে। আল্লাহ বলতে যে যাও সিরু ফিল আরদে, সিরু ফিল আরদে, জমির ভিতরে ভ্রমণ করো। আমরা তো জমির উপরে ভ্রমণ করতে পারি না। 2 মাইল পথ রিক্সা ছাড়া 1 মাইল পথ, আধা মাইল পথ যাই না। হযরত জালালউদ্দিন বুখারী মখদুম জাহানিয়া জাহাগস্ট রহমতুল্লাহ আলাইহ, যার জীবনে লেখা হবে, লিখবে কি হবে? আপনাদের তো পড়ার অভ্যাস নেই, আপনাদের তো মন ওইদিকে নেই। কিন্তু আল্লাহর মনে কি কোনো 30 পারা কোরআনে কোনো পারা বাদ নেই, কোনো সূরা বাদ নেই। এমনকি বাজা এক আয়াতের মধ্যে 2-4 জন নবীর নাম নিয়েছে, ঘটনার উল্লেখ হয়েছে। নবীদের, ওলিদের, আল্লাহর মকবুল বান্দাদের আলোচনা করা আল্লাহর সুন্নত, যা আপনারা করতেছেন। এতক্ষণ শুনলেন মন্নাই বিজন স্যারের মুখে, মন্নায় ফানের মুখে, আরো কে বলেছি, এতক্ষণ শুনলেন। যে 4 জনেরকে ভালোবাসা, মহব্বত করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, এই 4 জনের স্থান সর্বোপরি বলে বিশ্বাস করার নাম ঈমান। তার মধ্যে সাইয়েদনা উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এলান করছে, নানু নাবদুল শাইখান ওয়া নুহিব্বুল খাতানাইন, নবীর 2 জামাইকে আমরা সুন্নি যারা আছি সবচাইতে বেশি ভালোবাসি। 2 জামাইয়ের মধ্যে 1 জামাইকে উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু। এতক্ষণ পর্যন্ত শুনলেন, আলোচনা শুনলেন, ভক্তি ভরে অন্তরের কানে শুনলেন। আরেকজনের কথা শোনেন, রমজান মুবারকের কয় তারিখ? রমজান মুবারকের 20 তারিখ মওলা বিশের খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আলোচনা মাহফিল হয় রমজান শরীফের 20 তারিখ, সারা রাত্রি মাহফিল হয়। সুতরাং এদের তস্করা করা, আলোচনা করাটা, বর্ণনা করা, এদের সম্মান মর্যাদা করা,
এবং শোনা আল্লাহর সুন্নাত। আল্লাহ আমাদেরকে ফয়েজ বরকত দান করুন। এলান শুনবেন, পুরা প্রোগ্রাম কি হবে এলান হবে আগামী সোমবার, অর্থাৎ এই চাঁদের কয় তারিখ? 15 তারিখ সোমবার। আপনাদের প্রাণপ্রিয় মাওলানা নুরুল ইসলাম ফারুকী তার শাহাদাত সম্পর্কে আলোচনা হবে আগামী সোমবার। 27 তারিখ সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আলোচনা হবে। ওই তারিখের নাম ইয়মে ফারুক আজম, ইয়মে ফারুক আজম রাদিয়াল্লাহু। আপনারা ভক্তি মোহাম্মদ, ভক্তির নামে মুক্তি, ভক্তি মুক্তি, সব ইমান বলতে ভক্তি, নামাজ পড়তে ভক্তি, রোজা রাখতে ভক্তি, কত লাখ টাকা অন্তর খুলে ব্যয় করলেন, কোরবানি করলেন ভক্তি। মাওলানা ইদ্রিস আনসারীও, আপনারা মাওলানা ইদ্রিস আনসারী কয় লাখ নামাজ দেয়া? 1,54,000। বিরাট বড় গ্রুপ, এক একজনে লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, কিন্তু এত করলেন সওয়াব কবার, ক্যাশের গনায় গনায় সওয়াব দিবে। কত 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 বলে হিসাব করা যাবে না, এত সব পেয়েছেন। রক্তের ফোঁটা, ওই জানোয়ারের রক্তের ফোঁটা মাটিতে গড়াইয়া পড়ার আগে জীবনের সমস্ত পাপ মাপ, কিন্তু সব কবার একবার। এই যে মসজিদের জন্য দিতেছেন, মসজিদের জন্য এখনো দিতেছে। যতদিন মাপের হয় প্রত্যেক মাপের দেখে আলহাজ কাজেম সওদাগরের শালা, কাজেম সওদাগর কেন ভালা, কিন্তু আলমগীর আজকে দিলেন কত? 2,000 টাকা, 1,000, 2,000, 5,000 করে, 10,000, 20,000 করে দিয়েছেন সৎকায় জারিয়া। সব একবার নয়, আজীবন সব পাবেন। যতদিন জীবিত থাকবেন সব পাইতে থাকবেন। কবরে গেলেও, মতের কাঁধেও সব পাবেন, কবরে গেলেও সব, হাসর মাঠেও এই সৎকায় জারিয়ার সব পাইতে থাকবেন। জান্নাতের দুয়ারে পৌঁছলে সব পাইতে থাকবেন। সৎকায় জারিয়া জান্নাতের দুয়ারে পৌঁছলেও সৎকায় জারিয়া আপনাকে টেনে বেহেশতের নিচের তালার থেকে শেষ শুরু করে বেহেশতের উপরের তালা জান্নাতুল ফেরদৌসে পৌঁছাইতে চান। আলমগীরের এই সৎকা এই জারিয়া আল্লাহ কবুল করো। শুনবেন মাওলানা ফুরকানে এলান করবে, পরে মোনাজাতের পরে আগামী সোমবার ফারুকী সাহেবের কি ফারুকী সাহেবের স্মরণে মাহফিল হবে। এবং 27 তারিখ ইয়মে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আলোচনা হবে।
যথাসম্ভব উচিত হবার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন। ইসলামী হুকুমতের মহারাজার প্রতিনিধি যে হবে সে জুমার ইমামতি করবে। বর্তমান ইসলামী হুকুমত নাই বিধায় সুলতান তো ইমামতি করতে আসবে কোথা থেকে? সুলতান তো নাই। সুলতান নাই, সুলতানের নায়েবও নাই, প্রতিনিধিও নাই। সুলতান এবং সুলতানের নায়েবের পরিবর্তে আসবে এমন এক আলেম, যে আলেম সমস্ত শরীয়তের বিধিবিধান সম্পর্কে ওয়াকিফ। আবুল গরুকে জুমার ইমাম বানাই দেয়, ইবেন জান না, নাও জানে হয় না কিভাবে ইমাম বানাইয়ে একটা জুমা পড়তে লাগে না নর খাও না। এইভাবে কত জুমা মসজিদ ক্যান্সার দেব আইন মতে, তার কোনো হিসাব নেই। সুতরাং আলিমকে আল্লাহ নবী বলছে, মান কানা ইমামুকুম ফাহুয়া আমিরুকুম। যে ইমাম হবে সে তোমাদের ইমাম আমির। যার কথায় দেশের লোক উঠে বসা করে এমন লোক ইমাম, দেশ নয়। কোরআন হাদিসের নিচুর সারাংশ বলছে, ইন্দাল মুলুকা লা ইয়াকুমুনা আলাল ওয়ারা ওয়া আলাল মুলুকি লা ইয়াকুমুল উলামা। রাজা মহারাজা পাবলিকের উপরে রাজত্ব করে, সর্দারি করে, নেতৃত্ব দেয়। কিন্তু রাজা মহারাজার উপরে নেতৃত্ব আল্লাহ এবং আল্লাহ রসুল কাকে দান করেছে? আলেমকে। আসল মাঠে ডাক দেওয়া হবে, তোমরা ইমাম নিয়ে এসো। ইমাম যাকে সমর্থন দিবে সেই তার নামাজে নামাজ, তার ইবাদত বন্দিকে কবুল। সুতরাং নবীর সমস্ত এলম চারজনের কাছে আমানত। 1,24,000, 2,24,000 সাহাবার মধ্যে চারজনের কাছে নবীর এলম আমানত। 1 নম্বর সিদ্দিক আকবর, 2 নম্বর ফারুক আজম, যার তস্করা আজকে শুনলেন। মনে হয় সোভানিয়ার পরবাসক মৌলানা আফসার আসান গিয়ে নাও যাইবে গাড়ি বাচ্চার উপরে দৌড় নাও যাবে, নাও যাবে একবারে খবর মজার তো গিয়ে।
নবী হয় এলমের গুণে, এলমের গুণে নবী। মোটা বলি, সুন্দর, টল ফিগার, নাম্বার না না, নবী হওয়ার কন্ডিশন ইলম। সবচাইতে বেশি এরকম আমার নবীর। সমস্ত এলম, সমস্ত নবী আমার নবীর শাগির্দ, আমার নবীর ছাত্র। নবী বলছে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, হবে না। আমার পরে যদি নবী হওয়ার উপযুক্ততা কারো কাছে থাকতো, আমার পরে নবী হওয়ার যদি দরজা খোলা থাকতো, নবী হওয়ার গেট যদি খোলা থাকতো, আমার পরে নবী আসা যদি সম্ভব হইত, ওমর ফারুক নবী হইত। লাকানা ওমারু নবিয়্যা, আমার পরে নবী হওয়ার সম্ভব হইলে এটা ওমর ফারুক নবী হইত। শরীয়তের নয়, তরিকতের নয়, রাজনৈতিকভাবে বলো, অর্থনৈতিক বলো, সামাজিকভাবে বলো, প্রত্যেক দিক দিয়ে যদি আপনি দেখেন, প্রত্যেক কিছুর মূলে ফারুক আজম। থানা ফারুক আজমের আবিষ্কার, ডাক বিভাগ ফারুক আজমের আবিষ্কার। এর আগে ডাক বিভাগ ছিল না, থানা ছিল না, পুলিশ ছিল না, চৌকিদার ছিল না, ছিল বলতে গেলে অনেক নাম্বার হবে। যে ফারুক আজম এমন এক জাত যিনি আমি সংখ্যাক দেখেছি, ফারুক আজমের সংক্ষেপে কিছু লিখেছি, তার মধ্যে দেখেছি কয়েকশো মিম্বর তৈরি করে বহু দূর দরাজে পাঠাইছিল এবং নির্দেশ দিয়েছিল জুমা বাড়াও, মসজিদ বাড়াও, কিন্তু সাবধান, মসজিদকে পাগল থেকে ছোট ছোট ছেলে যারা পাক না পাক বুঝে না, গুনাহ সব বুঝে না, যারা মসজিদ ছিলেন না, এ ধরনের ছোট ছেলের থেকে পাগল থেকে মসজিদকে পাক রাখো। মসজিদ ফারুক আজমের যুগে কত মসজিদ হয়েছে আমি সংখ্যা দেখেছি, কত মিম্বর তৈরি করে পাঠাইছি বিভিন্ন জায়গায়, আমি সংখ্যা দেখেছি। মধ্যম সময় কোন দেশের লোকের সংখ্যা কত,
এনে আপনি চিন্তাবিদ, যুক্তিবিদ, দার্শনিক, পণ্ডিত সব কিছু জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, কারণ ওই নিয়ে আপনি রিচার্জ করছেন না, তো গবেষণা আপনার ওই দিকে নেই। কত মানুষ বাংলাদেশে, এই তার মধ্যে কত লোক মুসলমান, কত লোক হিন্দু, কত লোক বৌদ্ধ, কত লোক অমুসলিম, কত ডানপন্থী, কত বামপন্থী। ফারুক আজম হিসাব করেছিল মৌলানা আফসার ওদিকে ইঙ্গিত করেছে। নেতৃত্ব দেওয়া সহজ কথা নয়। বুখারী শরীফের টুকরা আল্লিমুন নাসা ক্বাবলা আন তুহাসাবু ওয়া বা'দা আন তুহাসাবু। তুমি নেতা হওয়ার পূর্বে, নেতা হওয়ার পরে এলম শিখো, যাতে তোমার ভুল না হয়। সুতরাং আজকে আপনারা ধন্য ফারুক আজম দিবস পালন করলেন। ফারুক আজম দিবস পালন করলেন। কোনদিন কেউ ফারুক আজম দিবস পালন করতে শুনেছেন? কিন্তু আপনারা আজকে ফারুক আজম দিবস পালন করলেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে দুজনের উপরে যতক্ষণ আপনার ঈমান আসবে না, ভক্তি আসবে না, শ্রদ্ধা আসবে না, ততক্ষণ আপনি ঈমানদার না। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হওয়ার জন্য, সুন্নি মুসলমান হওয়ার জন্য কন্ডিশন নাহনু নুফাদ্দিল শাইখাইন সিদ্দিক আকবর, ফারুক আজম, এই দুজনকে আল্লাহর জগতে সবার ঊর্ধ্বে আমরা জানি। ফারুক আজমকে আল্লাহর জগতে যে যার স্থান সবার ঊর্ধ্বে, তার নাম ফারুক আজম। আমি একবার আমেরিকা গিয়েছিলাম। ওই সময় একটা বই ইংরেজিতে লেখা হয়েছিল, 100 Men, 100 মানুষ, 100 মানুষ, মানুষ মানুষ কত মানুষ হয়েছে, কত কোটি 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 মানুষ হয়েছে, কিন্তু 100 জন মানুষ নির্বাচিত করেছে। ওই বই যিনি লিখেছে, 100 জন মানুষ নির্বাচন করেছে, তার মধ্যে 1 নম্বর মধ্যে আল্লাহ নবীর নাম। কে? অমুসলিম, খ্রিস্টান, কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে আল্লাহর জগতে 1 নম্বর মানুষ নবী। আমার পীর মুর্শিদ
হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইবনে উলবি মালিকি রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব দেখেছে, ইনসানে কামিল। কমপ্লিট মানুষ। আমি নিজের যখন রিচার্জ করি দেখবেন আমার ভিতরে কত দোষ। আপনি যখন রিচার্জে বসবেন গবেষণা করবেন দেখতে পাবেন আপনার মধ্যে কত দোষ। সে আল্লাহর মাহবুব, তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তারপর উসমান দিন্নুর রাদিয়াল্লাহু তাআলা, তারপর মওলা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান দিন্নুরানের ওরস আমরা করেছিলাম কোন তারিখ? গিয়ারুল শরীফ। গিয়ারুল দিন এই মাসের 10 তারিখ দিবে করতে 11 তারিখের দিন কটি গরু? 2টি না খাইবে নাকি ভয় গিয়া এটা হজামা খাই রাগি বেড়াই খবর গরু 60টি গরু কোরবানির জন্য রেডি করা হয়েছিল, তার থেকে 2টি 11 তারিখে দেওয়া হয়েছিল। সাইয়েদনা উসমান দিন্নুরান রাদিয়াল্লাহু তাআলার নামে ওরস। আর একজন আজকে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা বলছি, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে সবার ঊর্ধ্বে মনে করি। আপনি যতক্ষণ এই দুজনকে সবার ঊর্ধ্বে স্থান না দিবেন ততক্ষণ আপনি ইমানদার না। গৌসিয়া পাকের ওরস করেন, খতমে গৌসিয়া পড়েন, আজকেও পড়লেন। কিন্তু গৌসুল আজমকে নিয়ে সমালোচনা করলে ইমান যাবে না। গৌসুল আজম জিলানি নিয়ে সমালোচনা করলে পাপ হবে, দোষ হবে, অন্যায় হবে, বেআইনি হবে, কিন্তু ইমান যাবে না, কাফের হবেন না। কিন্তু সিদ্দিক আকবর নিয়ে সমালোচনা করলে, ফারুক আজম নিয়ে সমালোচনা করলে সাথে সাথে বেঈমান। আজকে তার ফারুক আজম দিবস পালন করবেন, আল্লাহ কবুল করুন। স্থানীয় লোকের চাইতে ফটিকছড়ি থেকে অনেক ব্যবসা আসছে, ঠিক কিনা? নামাজ তো ওমর ফারুক আদমি বলে আসানে গিয়ে গই, আদি আজম আসানে গিয়ে গই, জাফর আসান গিয়ে গই, নাম বলতে গেলে অনেক আলেম এসেছে। স্টেজের উপরে দেখছেন না, কিন্তু বড় বড় হকান রব্বানি আলেম বহু দূর দরাজ থেকে এসেছে, যারা উপস্থিতির মাধ্যমে মাহফিল আলোকিত হয়েছে, তাদের জীবনকে আল্লাহ আলোকিত করে। যাদের উপস্থিতিতে এই মাহফিল কামিয়াব, তাদেরকে প্রত্যেক ব্যাপারে আল্লাহ কামিয়াব করে। খতমে আজকে যেহেতু মাসের 27 তারিখ,
আজকে কি বার? মঙ্গলবার। গত হয়েছে বুধবার চলছে, এখন কি বার? বুধবার বল না, এখন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বুধবার আরম্ভ হয়েছে। আগামী দিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বুধবার শেষ, বৃহস্পতিবার আরম্ভ। আজকে 27, 28, 29, 30, 30 শেষ হওয়ার পরে নতুন সন আরম্ভ হবে। প্রোগ্রাম করে নতুন সন শুরু। কাল বৈশাখী ভাই, নতুন সন আরম্ভ ঈদে, বৈশাখ মাস। নতুন সন আরম্ভ ঈদে জানুয়ারি মাস। কিন্তু আমরা মুসলমান হিসেবে নতুন সন হিজরি, এটা কার আবিষ্কার? ফারুক আজম বলে না, বিজ্ঞান ক্লাস দিয়ে এইভাবে আবিষ্কার। এর আগে পর্যন্ত কি হইত? স্বর্ণে মৌলুদি, স্বর্ণে বিভিন্ন রকমের সংখ্যিত একসাথে সারা দেশের সব লোক যে সনকে স্বীকার করে এমন কোন সন ছিল না। ফারুক আজম রিচার্জ করতে করতে ঠিক করলেন যে যে সনের উপরে সব একমত হবে এটা স্বর্ণে হিজরি। স্বর্ণে হিজরি আরম্ভ হবে কোন দিন? চাঁদ উঠার পরে নির্ভর। চাঁদ অত 29 গেলে, 29 যদি যায় তাহলে কি হবে? কোন তারিখ হবে? হ্যাঁ, শুক্রবার হবে। আর যদি 30 যায় শনিবার হবে। তা আমরা ঠিক করেছি কোন দিন? শুক্রবার। জুমার দিন, জুমার পর ঈদই বের হবে, হিজরি সনের ঈদই বের হবে। কার হিজরি? হিজরি কার? নবীর বলে না, নবীর হিজরি সন ফারুক আজমর কি ইজাদ, কি বাংলা কি প্রবর্তক। যে সনের প্রবর্তক ফারুক আজম, যে সনের মূল নবী, এই সন শুরু হবে প্রত্যেক জুমার নামাজের পর সব একত্রিত হয়ে এক জায়গায় দোয়া করবেন। তারপরে আসবে আশুরা। আশুরা এমন এক ফাতিহা, এমন এক অনুষ্ঠান, সৃষ্টির প্রথম দিন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। সমস্ত নবীগণ আশুরা পালন করছে, সমস্ত নবীগণ আশুরা পালন করেছে। শুধু আমার নবী নয়, সবে বরাত, সবে কদর আগের কোন নবী পায় নাই। আগের কোন নবী সবে বরাত, সবে কদর
পালন করতে পারে নাই, সবে মেরাজ কেউ পায় নাই। কিন্তু আশুরা সমস্ত নবীগণ পালন করেছে। আশুরাতে বিশেষত কি? খিচড়ি ভাত, খিচড়ি ভাত, খিচড়ি কি হাফত দানা, 7 রকমের দানা। কি কি নাম হয় না? ইদ্রি নমকার, ছোট চাউল, কি চানা, ডাল, কি কি ইদ্রিটা দরকারে ইদ্রিটাদের ক্যাম্বাস ধরে নিয়ে আয়, ইদ্রিটা দুর্গমজার দেখ বললে বই 7 দানার খিচড়ি। ওই দিন ফাতিহা দেওয়া সুন্নাত। ফতোয়ায়ে শামী, আল্লামা ইবনে আবিদিন শামী আল-রাহমা ফতোয়া শামীর 5ম খণ্ডের মধ্যে লিখেছে, আশুরার দিন খিচড়ি ফাতিহা দিয়া ইমামানে করিমেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু সওদায়ে কারবালার রুই সওয়াব রসানি করলে এই খানা, ওই দানাটা না, খানাটা লাগে না, তাবাররুক হয়ে যায়। তাবাররুক নিশাওয়াত খোরদানা খুব আর তাবাররুক হয় যে যেই নিয়তে খায় আল্লাহ সফল করে। আপনারা ইয়াদ রাখবেন, কোরআনে পাক অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে, মধ্যখানে 4 বছর কোরআনের নুজুল বন্ধ ছিল। 4 বছর পর আবার যখন নুজুল শুরু হলো, প্রথম সূরা নাযিল হলো সূরা মুদাসসির। তার মধ্যে আল্লাহ বলতেছে কুম ফানজির রাব্বাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। দেওয়ার পরে খোঁড়া দিব না, আমি এই করছি ওই করছি দেখাইব না, বড় সূরা না। সবসময় আমরা পড়ি সূরা আরায়াতুল লাতী, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সুবহানাল্লাহ। ঈমানদার দেখানোর জন্য কোনো কাজ করতে পারে না, নীরবে আল্লাহকে পাওয়া, আল্লাহর মাহবুবের সন্তুষ্টি অর্জনের জন্য করে। করলে আল্লাহকে ডাকলে ওই আল্লাহ শব্দের উচ্চারণ তোমার মুখ থেকে বের হওয়ার আগে আরশের সাথে গিয়ে ধাক্কা লাগে। আর নবীর প্রেম নিয়ে যদি দরুদ পড়ো, আয় আবিল সুরুদে ভাই জানা দিল দুরুদে তা বিশ্বনাথ ভাই সব আফগান মা মোহাম্মদ। ये खाजा मोइनुद्दीन हसन चिश्ती संजय रहमतुल्लाह কসিদা খালিগানের কসিদার মধ্যে লিখে, যদি তুমি প্রেম নিয়ে ভক্তি নিয়ে নীরবে গোপনে যদি ডাক দাও, তোমার সালাম মদিনায় যাবে, তোমার সালাম পৌঁছার সাথে সাথে নবী উত্তর দিবে।